সেই আলাদিনের চেরাগ কি জানি রাজনীতিতে পাওয়া যায়। এই জন্য কি এই রাজনীতি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, কে কার আগে যাবে, কে কার সাথে হিংসামি করে খেলা কবে বন্ধ হবে, কবে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দুর্নীতি এই দুর্নীতির শিখরে চলে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে। সারা বিশ্বে একটাই কথা বাংলাদেশের লোক দেখলি বলে আলী বাবা। এই আলী বাবা শব্দটা আমরা কবে থেকে নিরুৎসাহিত হতে পারবো? আসসালামু আলাইকুম। আমি বাবলু, জনগণের বাবলু চ্যানেল থেকে জনতার বাবলু হিসেবে বলছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে। যে কথাগুলো না বললেই হয় না, কিছু কিছু বিষয় আছে অনেকটা মনের ভিতরে একটা নাড়া দিয়ে যায়, যেটা উপস্থাপন করার জন্য বারবার ভিতরে অনুধাবন হয়। কয়েকদিন আগে একটা কথা বলছিলাম, সকালবেলার বাসা রে তুই, বিকালবেলার ফকির। আজকে কথাটা বলতে হয় যে সকালবেলার ফকির রে তুই, বিকালবেলার বাসা। সেরকম একটি কথায় হয়ে আসতেছি, যে কথাটি হলো আগে আমাদেরকে সেই ভিডিওটা দেখে আসতে হবে। তো সেই জন্য সেই ভিডিওটা চলেন দেখে আসি। এডিটর সাহেব, ভিডিওটা আপনি ওপেন করেন। আমাদের গ্রামের মধ্যে সবথেকে ভাঙ্গা ঘরটা এখন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতে পুকুরি আছে 3টে, মানে হচ্ছে আমাদের এত বড় বাড়ি। হ্যাঁ, বলতে হয় এই যে ভিডিওটা আমরা দেখলাম, এখানে একটি ছেলের কথা বলতে হয়। বয়স মনে হয় 30-এর ঊর্ধ্বে হবে কিনা আমার জানা নাই, হতেও পারে 2-1 বছর। সেই হিসাবে বলতেছি, তার নামটা হলো হান্নান মাসুদ। ইদানিং কিছু কিছু জায়গায় লেখা হয় মোংলা মাসুদ। সেটাকে ব্যঙ্গ করে অনেকে উপস্থাপন করে মোংলা মাসুদ। কেন এই হইল মোংলা মাসুদ? এই বিশেষে আমি কথাটা বলতেছি যে দেখা যাচ্ছে যে এই গ্রামের মধ্যে সর্বনিম্ন ভাঙ্গা ঘরটাই ছিল আমার। সেটা গত 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে তার বাড়িতে ভাঙ্গা ঘর। 15-16 মাস না যাইতেই সেই বাড়িটা চলে আসছে। এই গ্রামের মধ্যে সর্বোচ্চ বড় বাড়িটাই আমাদের। তাহলে এখন একটা কথা বলতে হয়, যেই জায়গায় সে কোটি টাকা দামের গাড়ি নিয়ে যায়, এক সময় তার কিছু কিছু ফেসবুকে ঘেটে দেখলাম, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না, জানিও না কে সে এই মাসুদ, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সে একজন ছাত্র নেতা হিসাবে আন্দোলনকারী মাসুদ। এই মাসুদ থেকে আজকে সে কোটি টাকার গাড়ি ব্যবহার করতে পারে। সেই গাড়ি দিয়ে তার হাতি হাতে চলে যায়, ফেরি দিয়ে পার করে। তার বাড়ি একটা দ্বীপ অঞ্চলে, যেটা বলা হয় নোয়াখালীর হাতিয়া একটা দ্বীপ, একটা থানা। আমরা জানি, আমরা সারা বাংলাদেশে অনেকেই হাতিয়াকে চিনি না। এটা একটা দ্বীপ, যেখান থেকে মনে হয় নোয়াখালীর একটা অঞ্চল থেকে ওইখানে যাইতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে বোট দিয়ে পাড়ি দিতে। সেই দ্বীপের একটা ছেলে এখন কোটি টাকার গাড়ি নিয়ে চলে মাত্র 1.5 বছরের মধ্যে। এটা কি করে সম্ভব? এটা কি আল্লাদিনের চেরাগ? এক সময় আমরা আলিফ লায়লা দেখছিলাম, সেই আলিফ লায়লার মধ্যে আল্লাদিনের চেরাগ। সেই আল্লাদিনের চেরাগ কি জানি রাজনীতিতে পাওয়া যায়। এই জন্যই কি এই রাজনীতি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, কে কার আগে যাবে, কে কার সাথে হিংসামি করে এই অর্থ উপার্জন করবে? এটাই কি আমাদের দেশের খেলা? এই খেলায় যারা মত্ত আছে, আমরা সাধারণ জনগণ এই খেলা দেখতে যাব, এই খেলায় দেখতে থাকবো। এই খেলা আর কতদিন দেখতে হবে সাধারণ জনগণের? এই খেলা কবে বন্ধ হবে, কবে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দুর্নীতি এই দুর্নীতির শিখরে চলে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে। সারা বিশ্বে একটাই কথা বাংলাদেশের লোক দেখলি বলে আলী বাবা। এই আলী বাবা শব্দটা আমরা কবে থেকে নিরুৎসাহিত হতে পারবো? আমরা কি সত্যি আলী বাবা, নাকি আমরা সাধারণ সৎ শৃঙ্খল একটা জাতি? সেই জাতিটা আমরা কবে হতে পারবো? এই জাতিকে, এই প্রশ্নটাই আমার সবার আগে, যে আমি জনগণের বাবলু হিসাবে জনগণের পক্ষে কথা বলতেছি। জনগণ, সাধারণ জনগণ কি চায়? আর আমাদের একটা কথা বলতে হয়, সেই কথাটা না বললেই হয় না। যদি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, এটাই কি সত্য? উনি কি লঙ্কায় চলে যেয়ে রাবণ হয়ে গেছেন, না আলাদিনের চেরাগ পাইছেন? বাংলাদেশে কি এরকম আলাদিনের চেরাগধারী কি পরিমাণ আছে আমার জানা নেই। মনে হয় এই সময় হাজার হাজার আলাদিনের চেরাগধারী জন্ম হয়ে গেছে এই দেশে। এই দেশে এরকম আলাদিনের চেরাগধারী যদি জন্ম হয়ে যায়, তাহলে সাধারণ জনগণ এক সময় নিরুৎসাহিত হয়ে মাথা নিচু করে থাকতে হবে। মাথা উঁচু করে এই জাতি কখনো আর দাঁড়াইতে পারবে না। এই জাতিকে দাঁড়াইতে হলে এরকম আলাদিনের চেরাগদারিকে নিরুৎসাহিত করতে হবে। যেদিন এই ধরনের আলাদিনের চেরাগদারিকে নিরুৎসাহিত করতে পারবে, সেই দিনই এই দেশ সোনার সোহাগায়, সোনার বাংলা হিসাবে উপস্থাপন করতে পারবে। এই জন্য কথাটা বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলে গেছিলেন, আমার সোনার বাংলা। এই দেশটা যে আমার সোনার বাংলা, আসলে এই দেশটা সোনার বাংলা। এইখানে অনেক সোনা জন্ম গ্রহণ করে, যে এটা পুষ্পরিত হলে আমাদের দেশ আমার সোনার বাংলা হিসাবেই সারা বিশ্বে প্রমাণিত হবে, পরিচিতি হবে। কবে যাবে? আরেকটি কথা না বললেই হয় না। আজকে কি ছিলাম, যেটাকে বলে
রংপুরের ভাষায় বলে মুই কি অনুরে। এটা কি এইখানেই হয়ে আসছে, মুই কি অনুরে। আজকে এই পর্যন্তই। দর্শক, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি আরো ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের ধারে চলে আসতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।